আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি রানিং। পড়াশোনা অবস্থায় ভাবলাম যে বেকার বসে না থেকে কিছু একটা করলে ভালো হতো, মানুষের কাছে সম্মান পাইতাম, নিজের ক্যারিয়ার করতে পারতাম, নিজের কাজের দক্ষতায় মানুষের সম্মান অর্জন করতে পারতাম আর কি। সেই জন্য সেই লক্ষ্যে আমি এই কাজ শিখতে আসছি। আসলে ভাই ক্যারিয়ারটা তো নিজের কাছে, কেননা উনি চেষ্টা করলে পারবে। আমি কিন্তু চেষ্টা করার বিধায় কিন্তু আমি আজকে এখানে আসতে পারছি। উনি চেষ্টা করলে ইনশাল্লাহ উনি আরো অনেক বড় জায়গায় চলে যেতে পারবে। এই লাইনে যার চেষ্টা বেশি সেই স্বাবলম্বী হয়। 2 কিলোমিটার হাইটে যায় কাজ শিখতেছে আমার। তা আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি ভালো টাকা ইনকাম করছে, আমি ভালো টাকা ইনকাম করছি। মন খারাপ করে লাভ নাই, বেকার থেকে আপনি একদিন স্বাবলম্বী হবেন। এই জন্য সিদ্ধান্ত এখনই নেন, আপনি চেষ্টা করলে সবকিছু সম্ভব। যার ময়দান সবাই ইয়ং, এর মধ্যে 100 এর মধ্যে 10% হয়তো বা যারা বিদেশ যাবে তারা কাজ শিখে, যারা বিদেশ থেকে আসে তারা শিখে। 90-80% লোক ছেলেকে বাপে পাঠায়, ঠিক আসো ভাইকে পাঠায়, তুমি কাজটা শিখো, কিভাবে ক্যারিয়ার করতে পারবা, কিভাবে দোকান চালাবে, কিভাবে একটা প্রতিষ্ঠানে ডেভেলপ করবে, একটা প্রতিষ্ঠানে কি কি মাল রাখতে পারে, এবং কি মোবাইল সার্ভিসিং পাশাপাশি আরো কিছু কাজ করে কিভাবে আর্ন করতে পারে, টাকা লাগবে না, A to Z প্রপারলি ভাবে আমরা শিখিয়ে থাকি। আমাদের স্যাররা আমাদের যেভাবে টেক কেয়ার করে, যেভাবে আমাদের কাজ শেখাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে আমরা এখান থেকে বের হয়ে অনেক ভালো কিছু করতে পারবো। এই কাজটা সবচেয়ে বেশি কাদের জন্য প্রয়োজন? এই কাজটা ম্যাক্সিমাম অলরেডি বেকার আছে তাদের জন্য প্রয়োজন, যারা অলরেডি বিদেশ যাচ্ছে তাদের জন্য আরো বেশি প্রয়োজন। এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ, এটা মানসম্মত কাজ। বেকারত্ব খুবই খারাপ একটা জিনিস, এটা যে কোনো সময়ে যে কোনো বয়সে যে কোনো মানুষকে কিন্তু গ্রাস করতে পারে। আর বর্তমানে দেখা যায় মানুষ এমন কিছু কাজ করে তার সময় গিয়ে বেকার হয়ে পড়ে, মানে তার হাতে যে কাজটা সেই কাজটার ভ্যালু থাকে না, বা সেই যে কাজগুলো শিখে সেই কাজগুলো দেখা যায় ওল্ড মডেলের হয়ে যায়, তখন সেই কাজগুলো কিন্তু মানুষ করে না। বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা কাজ শেখাবো বা এমন একটা কাজের সন্ধান দিব, যে কাজটা আপনি শিখলে কিয়ামত আগ পর্যন্ত, মানে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এই কাজের ভ্যালু থাকবে, এবং দিন দিন এটার ভ্যালু বাড়তেছে এবং এত পরিমাণে বাড়বে বর্তমানের তুলনায় ভবিষ্যতে সেটা কয়েক গুণ বেড়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আমি মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং। আর মোবাইল সার্ভিসিং বাস্তবে এমন একটা কাজ যে কাজের চাহিদা দিন দিন বাড়তেছে, কাস্টমার বাড়তেছে, সমস্যা বাড়তেছে, এবং সেটা কিন্তু সমাধানও নিয়ে আসতেছে টেকনিশিয়ানরা। তো দর্শক বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই কিভাবে আপনিও মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে পারবেন খুবই সহজে, অল্প সময়ে, অল্প খরচে, এবং কিভাবে আপনি এই কাজটা শিখে আপনার ক্যারিয়ারটাকে খুব ইজিলি ডেভেলপ করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত সকল কিছু। তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এখানে রুবেল ভাই আছে। আর রুবেল ভাই কিন্তু আমাদেরকে শিখাবে কিভাবে আপনার মোবাইল সার্ভিসিং এর কাজ শিখবেন, পাশাপাশি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে কিভাবে নিজের ক্যারিয়ারটা খুব ইজিলি ডেভেলপ করতে পারবেন, কিভাবে আপনি এই সেক্টরটাকে কাজে লাগায় প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। বাংলাদেশের পাশাপাশি বিদেশেও কিন্তু এই কাজটার ভালো চাহিদা আছে। সেই চাহিদার ক্ষেত্রে আপনি কিভাবে নিজে সেই ফিল আপটা আপনি নিজে পূরণ করবেন সেটা কিন্তু জানাবে আমাদেরকে রুবেল ভাই। রুবেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, অনেক ভালো আছি। ভাই, আপনি তো বহু বছর যাবত মোবাইল সার্ভিসিং এর কাজ শিখাচ্ছেন। জি জি। বর্তমানে এখন পর্যন্ত আপনি টোটাল কত মানুষকে কাজ শিখাইছেন, আর কত মানুষ ক্যারিয়ারে তারা নিজেরা সফল? আলহামদুলিল্লাহ প্রায় 1800 উপরে চলে গেছে আমার স্টুডেন্ট। এর মধ্যে 1300 মেম্বার আমার অলরেডি গ্রুপে আছে, অলরেডি কাজ করতেছে। তাই আমি মনে করি সবাই আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজ করতেছে। হয়তো ওই 500 জনরে বলবো, যারা আপনার কাজ করতেছেন না, আপনার ইচ্ছা করলে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন, টাকা লাগবে না। মানে আমার রুবেল টেকনিক ইনস্টিটিউট মোবাইল সার্ভিসিং কাজটা A to Z প্রপারলি ভাবে আমরা শিখিয়ে থাকি। এর মধ্যে কোনো কারণে হয়তো বা ওই ছোট ছিল এই কারণে কন্টিনিউ করতে পারে নাই, হয়তো বিদেশ গেছে, অন্য কাজে চলে গেছে, তারাও কিন্তু রিকভারি করতে পারবে। এই জন্য বলবো যারা যারা মোবাইল কাজ শিখে গেছে এর মধ্যে 1300 জন লোক আলহামদুলিল্লাহ আমাদের কন্টিনিউ আছে। তার মানে হচ্ছে 1800 থেকে 1300 জন শিখছে, অলমোস্ট বলা যায় 70% মানুষের মতো এখন স্টিল মাঠে কাজ করতেছে। আচ্ছা, তো তার মানে কিন্তু সাকসেস রেটটা এই কাজের মধ্যে অনেক বেশি আমরা বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই কাজটা সবচেয়ে বেশি কাদের জন্য প্রয়োজন ভাই? এই কাজটা ম্যাক্সিমাম যারা অলরেডি বেকার আছে তাদের জন্য প্রয়োজন, যারা অলরেডি বিদেশ যাচ্ছে তাদের জন্য আরো বেশি প্রয়োজন। কিন্তু বিদেশ যাওয়ার পরে কেউ না কেউ কিছু কাজ করে খাবে, হয়তো ড্রাইভিং করে খাবে, হয়তো বা বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করবে, ইলেকট্রিক কাজ করবে, বিভিন্ন কাজ করবে। এর মধ্যে উল্লেখযোগ্য যদি আপনি মোবাইল সার্ভিসিং কাজটা করেন, কিন্তু এটা আপনার চাহিদা তো অনেক ভালো অবস্থানে আছে, কারণ বিদেশ কিন্তু কোনো ট্রেনিং সেন্টার নাই। বিদেশ যায় আপনি এই মোবাইল সার্ভিসিং, বাংলাদেশে যেরকম বাটন পাচ্ছেন বিদেশে কিন্তু বাটন নাই, সবাই কাছে স্মার্টফোন, আইফোন এবং অ্যান্ড্রয়েডের স্মার্টফোন। এই জন্য যারা অলরেডি বিদেশ যাচ্ছে তারা ম্যাক্সিমাম এই কাজটা শিখে যাচ্ছে। এরপর অলরেডি যারা বিদেশের থেকে বাংলাদেশে আইসা ছুটিতে আসছে, ছুটিতে আসছে, মনে করতেছে না আমি বিদেশে বিল্ডিং এর পাশাপাশি আমি একটা মোবাইলের দোকানে পার্ট টাইম জব করবো, অথবা আমি ধরেন তরকারি বিক্রি করতাম। বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণে মানে বিভিন্ন কাজ থাকে, এর ফাঁকে ফাঁকে আমি এই কাজটা করব, তারও কিন্তু এই কাজটা শিখে যাচ্ছে। যে অলরেডি বিদেশ থেকে অনেক বছর হয়ে গেছে বাংলাদেশে সেটেল হবো, তারও কিন্তু এই কাজটা শিখতেছে। এরপর থাকতেছে যারা ইয়ং জেনারেশন, যারা বাপের টেনশন করতেছে, আমার ছেলে ভাই টেনশন করতেছে, তারাও কিন্তু এই কাজটা শিখতেছে। যেরকম দেখেন সবাই ইয়ং, এর মধ্যে 100 এর মধ্যে 10% হয়তো বা যারা বিদেশ যাবে তারা কাজ শিখে, যারা বিদেশ থেকে আসে তারা শিখে। কিন্তু 90-80% লোক যারা অলরেডি ছেলেকে বাপে পাঠায়, আর শিখে আসো ভাইকে পাঠায়,
তুমি কাজটা শিখো, শিখার পর ক্যারিয়ার করতে পারবা। এই শ্রেণীর লোকগুলো বেশিরভাগ কাজ শিখে। আচ্ছা, ম্যাক্সিমাম মানে হচ্ছে নিজের উদ্যোগে এখানে খুব কম মানুষ আসে, ম্যাক্সিমাম হচ্ছে পরিবারের বড় ভাই পাঠায়, না হয় ছোট ভাই বড় ভাইকে পাঠায়, না হয় বাবা বিদেশ থেকে আপনাদের ভিডিও দেখে তারা পাঠায়। মানে যারা এক কথা হচ্ছে সচেতন, হ্যাঁ, যে আসলে আমি কিছু একটা করতেছি, আমার ছোট ভাই এটা বেকার পড়ে আছে, তাকে কোনো একটা কাজ শেখানো লাগবে, তারাই তাদেরকে আপনার এখানে পাঠানো। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো দেখা যাচ্ছে আপনার এখানে ম্যাক্সিমাম যারা আছে সবার বয়স কিন্তু কম। এই কাজটা শেখার জন্য কি আসলে বয়সের কোনো রকম বাধা বিপত্তি আছে কিনা? যে ভাই তেমন একটা বাধা নাই, কারণ বয়সটা ম্যাটার না। কারণ ভাই যারা আল্লাহ তাআলা যার ভিতরে একটু মানে বুঝার ধরনের ক্ষমতা দিছে, বুঝে অথবা ক্লাসটা ভালো করে নিতে পারে, সেই কাজ করতে। কারণ এটা লেখাপড়ার একটা বাধ্যতা না, আবার কি বয়সের বাধ্যতা না। কেননা আপনি দেখেন বাংলাদেশ কিন্তু পরিচালনা করে সবাই কিন্তু বয়স্ক, তারা কিন্তু বাংলাদেশে পরিচালনা করে ক্রিটিক্যাল যত ধরনের কূটনীতিক বুদ্ধি তারা কিন্তু পারতেছে। সেম এটা বয়সে মোবাইল সার্ভিস কাজটা শেখা কোনো বেশি একটা কষ্ট না। এবং কম বয়সী যারা ফ্রেশ মাথা, তাদের তো কোনো কথাই নাই। এই জন্য বলবো যারা অলরেডি কোন রকম বলে বাংলা একটু রিডিং করতে পারে অথবা ইংলিশ একটু বুঝে, মানে এবিসি বুঝে, তারাই আলহামদুলিল্লাহ এই কোর্সটা কমপ্লিট করতে পারবে। তার মানে আপনি বলতেছেন যদি কেউ এই কাজটা শিখে তার শিক্ষাগত যোগ্যতার দরকার নেই, শুধুমাত্র এবিসিডি ক খ গ পড়তে পারলে চিনতে পারলেই চলবে। এতটুকুই এনাফ। এর মধ্যে ইনশাআল্লাহ ওরা মোবাইল সার্ভিসিং কাজটা সম্পূর্ণ করতে পারবে। আর আমরা শুধু এখানে মোবাইল সার্ভিসিং কাজটা না, একটা লোক কিভাবে দোকান চালাবে, কিভাবে একটা প্রতিষ্ঠানে ডেভেলপ করবে, একটা প্রতিষ্ঠানে কি কি মাল রাখতে পারে, এবং কি এই মোবাইল সার্ভিসিং পাশাপাশি সে আরো কিছু কাজ করে কিভাবে আর্ন করতে পারে। যেমন পাইকারি আছে, ধরেন এই যে ধরেন কথার কথা এই ব্যাকসেলটা উনি ভাঙ্গা চেঞ্জ করলে কিন্তু উনি একটা অ্যামাউন্ট পাবে, আবার এই ব্যাকসেলটা আবার পাইকারি বিক্রি করতে একটা ভালো আর্ন করতে পারবে। আবার কাভার আছে, গ্লাস প্রোটেক্টর আছে, এবং বহুমুখী ব্যবসা আছে। আবার এক দোকানে কিন্তু ইচ্ছা করলে আপনি মানি ব্যাগ রাখতে পারে, স্মার্ট ওয়াচ রাখতে পারে, এরপরে আপনি রাখতেছে মোবাইলের যাবতীয় ছোট ছোট মোবাইল রাখতে পারে, অ্যান্ড্রয়েড মোবাইল রাখতে পারে। এরকম বহুমুখী ব্যবসার টেকনিক আমরা দিয়ে দিই, এবং বিনা টাকায় কিংবা অন্য দোকানে কাজ করবে 50-50-তে ওই জিনিসটা আমরা দিয়ে দিই। বাংলাদেশ থেকে হোক বিদেশ হোক যেখানে যাক না কেন, কিভাবে উনি নিজের ক্যারিয়ার করবে এই টেকনিক ইনশাআল্লাহ আমরা দিয়ে থাকি ওনাদের। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে এখানে কিন্তু অনেক স্টুডেন্টরা তারা কিন্তু তাদের হাতের কাজগুলো এখানে শিখতেছে, অনেকে কিন্তু মোবাইলের কাজ শিখতেছে। আমি একটু কয়েকজনের সাথে কথা বলি। এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি কোথা থেকে আসছেন কাজ শেখার জন্য? আমি নড়াইল জেলার লোহাগাড়া থানা থেকে আসছি। নড়াইল থেকে আসছেন কাজ শেখার জন্য? আচ্ছা, এখানে মোবাইল সার্ভিসিং কাজ শিখতেছেন, আপনার কাছে কি সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? অনেক সহজ মনে হচ্ছে। অনেক সহজ মনে হচ্ছে। আগে কি এই কাজ করছিলেন বা না, আগে শিখছিলেন? কখনো এই কাজ করা বা শেখা হয়নি। মানে প্রথমবার ধরে আপনার কাছে অনেক সহজ মনে হচ্ছে? হ্যাঁ, প্রথমবার ধরেই সহজ মনে হচ্ছে। আচ্ছা, আপনি মোবাইল সার্ভিসিং, যেহেতু আপনি তো নিজে পার্সোনাল একজন মোবাইল ইউজার, মোবাইল আছে আপনার কাছে কি মনে হয় এই সেক্টরটা কতটা ভালো? মানে মোবাইল সার্ভিসিং কাজ শিখে আপনি কত দূর আগাতে পারবেন? বর্তমান বিশ্বে এখন তো ডিজিটাল যুগ। হ্যাঁ, ম্যাক্সিমাম 99% মানুষের কাছে একটা স্মার্টফোন আছে। হ্যাঁ, আর আমরা যখন স্মার্টফোন ব্যবহার করে থাকি, অবশ্যই সেটা যেমন ভালো দিক আছে, সেটা যখন নষ্ট হয়ে যাবে হ্যাঁ, সেটা রিপেয়ার করার জন্য তো আমাদের প্রয়োজন আছে, তাই না? প্রয়োজন আছে। তাহলে আমরা যদি 100 জনের ভিতরে 99 জন ফোন ব্যবহার করে থাকি এবং 99 জনের ফোনের ভিতরে 50% লোকের ফোন যদি নষ্ট হয়, তারা কোথা থেকে রিপেয়ার করবে? নিশ্চয়ই অবশ্যই তাদের একটা সার্ভিসিং technician সেন্টারে দরকার। যাবে বা একটা হ্যাঁ। টেকনিশিয়ান যাবে। আমিও ভাবলাম যে আমি একজন টেকনিশিয়ান হই, হ্যাঁ। যেন ভবিষ্যতে এখান থেকে লাইফটাকে কিছু ডেভেলপ করতে পারি। আচ্ছা, আপনার এই টেকনিশিয়ানের কাজ শেখার পরে আপনার কি নিজের দোকান দেওয়ার ইচ্ছা আছে নাকি কারো আন্ডারে কাজ করার ইচ্ছা আছে? অবশ্যই নিজে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা, কারণ এর আগেও আমার মুদি দোকান ছিল। আমি দীর্ঘ 11 বছর মুদি দোকানদারি করছি। ডিমের ব্যবসা ছিল আমার, মুরগির ব্যবসা ছিল। কোথাও থেকে সেইভাবে আশানুরূপ ফল পেতে পারিনি। এরপর দীর্ঘদিন যাওয়ার পরে, ঘোরাটোরার পরে ভাবলাম যে তাহলে নিজের হ্যান্ড স্কিলটাকে যদি আমি একটু ডেভেলপ করতে পারি, হয়তোবা আমি কিছু লাইফে করতে পারবো। Okay, ঠিক যার আছে। কারণে আমি ট্রেনিং সেন্টারে আসছি সার্ভিসিং এর কাজ শেখার জন্য। দর্শক বন্ধু, এখানে আমরা আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি যিনি কাজ শিখতেছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাই, কোন জায়গা থেকে আসছেন আপনি? নোয়াখালী চাটকিল থেকে। নোয়াখালী চাটখিল থেকে আসছেন? জি। আচ্ছা, এই কাজ শিখতেছেন কতদিন হয়? প্রায় এক সপ্তাহ। প্রায় এক সপ্তাহ। এই কাজ শিখে কি মনে হয় যে নিজের ক্যারিয়ারে কি সফল হতে পারবেন? আলহামদুলিল্লাহ, চেষ্টা আছে নিজেকে ক্যারিয়ারে সামনে কিছু করার জন্য আর কি। আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গা থেকে আসছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি পাবনা জেলা থেকে আসছি। পাবনা থেকে আসছেন? জি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় মোবাইল সার্ভিসিং কাজটা এটাতে কি রকম প্রফিটেবল হওয়া জি যাবে? আলহামদুলিল্লাহ, এটা তো একটা মানসম্মত কাজ, যেটা কেউ মানে কাউকে ইয়া করতে পারবে না যে একটা কি কাজ করতেছো ভালো কাজ না, এটাকে বলার সুযোগ নাই। এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ, এটা মানসম্মত কাজ। আচ্ছা, এই মোবাইল সার্ভিসের কাজ শিখতে আসার আগে আপনি কি করতেন? বেকার ছিলেন, ঘোরাঘুরি কি জি করতেন আপনি? বেকার ছিলাম অবশ্যই। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি রানিং। পড়াশোনা অবস্থায় ভাবলাম যে বেকার বসে না থেকে কিছু একটা করলে ভালো হতো, মানুষের কাছে সম্মান পাইতাম, নিজের ক্যারিয়ার করতে পারতাম, নিজের
কাজের দক্ষতায় মানুষের সম্মান অর্জন করতে পারতাম আর কি। সেই জন্য সেই লক্ষ্যে আমি এই কাজ শিখতে আসছি। এখন আপনার কাছে কি মনে হয় এই কাজটা শিখে ক্যারিয়ার ডেভেলপ হওয়ার চান্স কত পার্সেন্ট? জি আলহামদুলিল্লাহ, এটা 100% নিশ্চয়তা আছে ইনশাল্লাহ। আমাদের স্যাররা আমাদের যেভাবে টেক কেয়ার করে, যেভাবে আমাদের কাজ শেখাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে আমরা এখান থেকে বের হয়ে অনেক ভালো কিছু করতে পারবো। রুবেল ভাই, আপনার কাছে কি মনে হয় এই কাজগুলো শিখে স্টুডেন্টরা তারা কিভাবে তাদের ক্যারিয়ার গঠন করতে পারবে? আসলে ভাই ক্যারিয়ারটা তো নিজের কাছে, কেননা উনি চেষ্টা করলেই পারবে। আমি কিন্তু চেষ্টা করার বিধায় কিন্তু আমি আজকে এইখানে আসতে পারছি। উনি চেষ্টা করলে ইনশাল্লাহ উনি আরও অনেক বড় জায়গায় চলে যেতে পারবে, কারণ এই লাইনে যার চেষ্টা বেশি সেই স্বাবলম্বী হয়। তা আর আলহামদুলিল্লাহ আমরা চেষ্টার জন্য বহুত কিছুভাবে পন্থা অবলম্বন করি। এই জন্য বলো যাদের চেষ্টা আছে এবং কি মন খারাপ করে লাভ নাই, বেকার থেকে আপনি একদিন স্বাবলম্বী হবেন। এই জন্য সিদ্ধান্ত এখনই নেন, আপনি চেষ্টা করলে সব কিছু সম্ভব। এরকম চেষ্টার মাধ্যমে কিন্তু এরা কিন্তু আজকে আলহামদুলিল্লাহ স্বাবলম্বী, সবাই কিন্তু হ্যাপি। বিরক্ত বোধ দেন আমি কিন্তু টাইম ওভার, মানে অলরেডি 30 মিনিট ওভার তাও করতেছি, কেন মজা লেগে গেছে অনেকের কাছে, হয়তো বা হাতে কোনো কয়েকজন ছাড়া সবার কাছে এটা ভালো লেগে গেছে, এই জন্য ওরা কন্টিনিউ করতেছে। না পারে সারাদিন করে, কেননা এটার প্রতি ইনকাম আছে। একটা আইসি রিবিলিং করলে টাকা ইনকাম করতে পারবে। একটা আইসি কেন উড়াবে, কেন লাগাবে, এই জিনিসটা জানতে পারলে ভালো টাকা ইনকাম করতে পারবে। এই জন্য চেষ্টা আপনি কি করতে হবে। রুবেল ভাই, আপনি নিজে কেন মোবাইল সার্ভিসিং এর কাজ শিখলেন? আসলে ভাই আমি মোবাইল সার্ভিসের কাজ শিখছি কেন, আমার ভাই কিন্তু বিদেশ ছিল, আমি কিন্তু সৈদার, আমার আব্বা, আমার বড় কাকা, আমার বড় কাকার ছেলে, ওনারা কিন্তু বিদেশ ভালো টাকা ইনকাম করতেছিল। তখন আমি পড়াশোনা শেষে আমার আব্বা বললো বিদেশ নিয়ে আসবে, তখন চিন্তা করলাম আমি এই মোবাইলের কাজটা শিখে যাই, কারণ আমার বড় ভাই শিখে গেছে টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল মোবাইল সার্ভিসিং কাজ শিখে গেছে। এরপর আমি বাংলাদেশে শিখছি, কিন্তু বাংলাদেশে মন বসে নেই, এরপর মধ্যে ছোটো ছিলাম, মন বসে। তারপর বিদেশ যাওয়ার পরে ভালোভাবে আমি একটা দোকানে জায়গায় কাজ শিখছি, কিন্তু এই 2 কিলোমিটার হাইটের জায়গায় কাজ শিখতে হয়েছে আমার। এই জন্য বলবো মোবাইলের কাজটা তখন আমি সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার ফ্যামিলি ওই মোবাইল রিলেটেড ছিল বিদায় আমি আজকে এই পর্যন্ত। তা আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি ভালো টাকা ইনকাম করছে, আমি ভালো টাকা ইনকাম করছি। এই জন্য আপনিও কিন্তু সিদ্ধান্ত নিলে শুরু থেকে করেন, কারণ আমি আজীবন আর কোনো কাজ করিনি, এই মোবাইল নিয়ে আমার শুরু। আলহামদুলিল্লাহ মৃত্যুর এক পর্যন্ত হয়তো মোবাইল নিয়ে শেষ হবে। এই জন্য বলবো যারা যারা মোবাইল রিলেটেড কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ কিন্তু আপনাদেরকে দেখালাম আপনি মোবাইল সার্ভিসিং কাজ শিখলে কিভাবে নিজের ক্যারিয়ার গঠন করতে পারবেন। এখন ভিডিওর সর্বশেষ একটু নিচে আমরা আপনাদেরকে খরচ, থাকা খাওয়ার সুযোগ সুবিধা আমরা বলে দিব। রুবেল ভাই, আপনাদের এখানে খরচটা কি রকম, কিভাবে হয়? আমাদের খরচটা হলো দুইভাবে, একটা হলো বেসিক লেভেল 15,000 টাকা নিচ্ছি। বেসিক বলতে ওপো, ভিভো, শাওমি, ওয়ানপ্লাস, স্যামসাং, একদম আইফোন সহকারে প্রত্যেকটা যদি চেঞ্জিং বিষয়, এটা হলো আমাদের মাত্র 15,000 টাকা নিচ্ছি। মানে মোবাইল খোলা, ফিটিং, চেঞ্জিং, যে কোনো কিছু, চার্জিং পোর্ট চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ, ব্যাকসেল চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, এই টাইপের খোলা লাগানোর যে বিষয়টা, এটাকে বলে বেসিক। এটার জন্য 15,000 টাকা নিচ্ছি। এটা হলো মাত্র 20 দিনে 15,000 টাকা, 20 দিনে 15,000। এরপর অ্যাডভান্স কোর্সটা, অ্যাডভান্স থাকলে ক্রিটিক্যাল কাজটা, কারণ আমি চার্জিং পোর্ট লাগাইলাম তাও চার্জ হচ্ছে না, ডিসপ্লে লাগাইলাম তাও ডিসপ্লে চলতেছে না, ব্যাটারি চেঞ্জ করলাম তাও সেটা অন হচ্ছে না। এই অন বিষয়টা মানে ডেড ফোন কিভাবে রিপেয়ারিং করবে, ক্রিটিক্যাল যত কাজ, কারণ একটা আইসি কেন উঠাবে, এই জিনিসগুলো সম্পূর্ণ কাজগুলো আমরা শিখিয়ে থাকি। অ্যাডভান্স কোর্স মাত্র 20 দিন 20,000 টাকা নিচ্ছি। টোটাল 40 দিনে মাত্র 35,000 টাকা নিচ্ছি। এর মধ্যে আবার ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট? মাত্র পার্সেন্টেজ বলতে কি 10,000 টাকা লেস করতেছি আমরা। মানে যদি কেউ 2টা কাজ শিখে একসাথে, তার জন্য 10,000 টাকা ডিসকাউন্ট। কেউ যদি একটা কাজ শিখে তাহলে ডিসকাউন্ট নাই, আলাদা আলাদা। আচ্ছা, যদি আপনি 2টা কাজ একসাথে শিখেন তাহলে হচ্ছে আপনার জন্য এখানে 10,000 টাকা ডিসকাউন্ট আছে, মানে 25,000 টাকায় চলে আসে। আর থাকা তো আপনাদের এখানে সম্পূর্ণ রকম ফ্রি। খাওয়ার জন্য কত টাকা দেওয়া লাগবে? খাবারের জন্য মাত্র 3500 টাকা, 2 বেলা খাবার, মাসে 3500 টাকা নিচ্ছি। ওকে, 2 বেলা ফ্রেশ খাবার পাবে, শুধুমাত্র 3500 টাকা লাগবে। আর পার্সোনাল খরচ হচ্ছে যার যার নিজের। এখানে থাকাটা সম্পূর্ণ ফ্রি। সারা বাংলাদেশ থেকে যে কেউ চাইলে তাদের এখানে এসে কোর্স করতে পারবে। আপনাদের ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের। আমাদের ঠিকানা হলো যাত্রাবাড়িতে মাত্র 5 মিনিট, দয়াগঞ্জ বটতলা। আর সায়দাবাদ থেকে আসতে লাগবে 5 মিনিট। এই মাত্র যাত্রাবাড়ির আশেপাশে থেকে ইজিলি আসতে পারবে। এই জন্য যাত্রাবাড়ি, দয়াগঞ্জ, বটতলা। আচ্ছা, এক কথা হচ্ছে আপনারা যাত্রাবাড়ি এসে ওনাদেরকে ফোন করলে হবে, অথবা অগ্রিম যদি কেউ সিট বুকিং করতে চান তাহলে কল দিয়ে সিটটা বুকিং করে রাখবেন। জি, জি। ভাই, প্রতি মাসে কত তারিখ থেকে আপনাদের ব্যাচ আমাদের শুরু হয়? সামনে ঈদের পরে ইনশাআল্লাহ 28 তারিখে, প্রত্যেক 40 দিন পর পর যেখানে পরে সেখানে। তো সামনে ঈদের পরে, ঈদের এক সপ্তাহ পরে শুরু হবে আমাদের কোর্সটা। আচ্ছা, সো আপনি পরবর্তী ব্যাচে যদি যোগদান করতে চান, অথবা আপনি না হন, আপনার ছেলে, আপনার ভাই ব্রাদার, যে কাউকে যদি আপনি এই ব্যাচের মধ্যে যোগদান করাতে চান, অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ওনাদের সাথে আপনার কন্ট্যাক্ট করে সিটটা বুকিং করে ফেলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের ক্যারিয়ার ও নিজের পরিবারের হাল ধরার জন্য হলেও আপনারা চাইলে এই কোর্সটা করতে পারেন। এই কোর্সটা কেন, এই কোর্সটার মধ্যে শুধু মোবাইলে কাজটা না, এর পাশাপাশি ড্রাইভিংও শিখতে পারবে, এর পাশাপাশি ইংলিশ কথাটা শিখতে পারবে। ড্রাইভিং আলাদা কোর্স কিন্তু আলাদা কোর্স। আচ্ছা, সো আপনার যেটা প্রয়োজন পড়ে, ইংলিশ শেখার প্রয়োজন পড়লেও আসবেন, আপনার ড্রাইভিং শেখার প্রয়োজন পড়লে আসবেন, আর মোবাইল সার্ভিসিং যদি প্রয়োজন পড়ে অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।